নমস্কার ফ্রেন্ডস, আমি অনিমেষ দাশগুপ্ত। আপনারা দেখছেন বড়া নেতা। দেখুন, বড়া নেতা একটা নতুন উদ্যোগ। আপনি কি করে বড় নেতা হবেন? আপনি যদি পলিটিক্সে সফল হতে চান, রাজনীতিতে সফল হতে চান, তাহলে বড়া নেতা এই ফেসবুক পেজ এবং এই প্রচেষ্টা আপনাদের কিন্তু অনেকটাই লার্নিং দিবেন। আজ কথা বলবো এম কে স্টালিন সম্পর্কে। এম কে স্টালিন কেস স্টাডি। কে এম কে স্টালিন? দেখুন, তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী কদিন আগে শপথ নিয়েছেন। তার সম্পূর্ণ কেস স্টাডি আপনারা দেখবেন। যারা রাজনীতিতে সফল হতে চান, এই কেস স্টাডি তাদের ক্ষেত্রে খুবই উপযোগী হবে। দেখুন, মুত্তাভেল করুণানিধি স্টালিন, এম কে স্টালিন এর পুরো নাম। এম কে স্টালিনের বাড়ি হচ্ছে তামিলনাড়ুতে। ডিএমকে প্রয়াত নেতা করুণানিধির পুত্র হচ্ছেন এম কে স্টালিন। মাদ্রাজ ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং অভিনয় জগতেও কিন্তু তিনি অভিনেতা হিসেবে কাজ করেছেন। মাত্র একটি তামিল সিনেমাতে তিনি কাজ করেছেন। এরপরে তিনি রাজনীতি জগতে পা বাড়ান। দেখুন, দ্রাবিড় মুজাগাম কাজাগাম অর্থাৎ ডিএমকে রাজনৈতিক দল তামিলনাড়ুতে, সেই দলের করুণানিধি তার পিতা সর্বভারতীয় সভাপতি ছিলেন। সেই দলে কিন্তু কাজ করেছেন এম কে স্টালিন। দেখুন, প্রথমে চলচ্চিত্র জগতে কাজ করেছেন, পরে পরিবার যেহেতু রাজনীতিক সেহেতু তিনি রাজনীতিতে এসেছেন। 1984 সালে প্রথম তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লড়েছিলেন এম কে স্টালিন, কিন্তু পরাজিত হয়েছিলেন। যতবার বিধানসভা নির্বাচনে লড়েছেন তার মধ্যে 1984 এবং 1991 দিকে বিধানসভা নির্বাচনে তিনি দুইবার পরাজিত হয়েছেন এবং বাদবাকি সময়ে তিনি নির্বাচনে জয়ী হয়েছেন। দেখুন, তামিলনাড়ুর বিধানসভা রাজ্য রাজনীতিতে আসার আগে তিনি তামিলনাড়ুর চেন্নাইয়ের মেয়র হিসেবে কাজ করেছেন এবং দীর্ঘদিন সেখানে 10 বছর ধরে প্রায় মেয়র হিসেবে কাজ করেছেন করুণানিধির পুত্র এম কে স্টালিন। দেখুন, তিনি সর্বদা নিজেকে রাজ্য রাজনীতিতে অ্যাক্টিভ রাখতে পছন্দ করেন, তাই বারবার তিনি বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছেন। 2006 সালে যখন তার পিতা করুণানিধি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখন তিনি উপমুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন। উপমুখ্যমন্ত্রী হয়েছেন, 5 বছর ধরে তিনি সরকারের উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। উপমুখ্যমন্ত্রী হওয়ার আগে যখন ডিএমকে বিরোধী ছিল এবং কংগ্রেসের নেতৃত্বে কেন্দ্রে ইউপিএ সরকার চলছিল, তখন দ্রাবিড় মুজাগাম কাজাগাম অর্থাৎ ডিএমকে দলে পরিষদীয় নেতা বা তামিলনাড়ুতে যখন জয়ললিতা সরকার চলছিল তার বিরোধী নেতা হিসেবে এম কে স্টালিন বিরোধী দলনেতা হিসেবেও তামিলনাড়ুর রাজ্য রাজনীতিতে কাজ করেছেন। এবারের বিধানসভা নির্বাচন 2021 সালে যখন তার পিতা করুণানিধি আর বেঁচে নেই, প্রয়াত হয়ে গিয়েছেন, ডিএমকে সভাপতি হিসেবে এম কে স্টালিন কাজ করছেন এবং কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে এম কে স্টালিন তামিলনাড়ুতে প্রথম কিন্তু তিনি ব্যক্তিগতভাবে প্রথম মুখ্যমন্ত্রী হলেন। এর আগে ডিএমকে তার পিতার হাত ধরে বারবার ক্ষমতা এসেছে, কিন্তু এই প্রথম এম কে স্টালিন, যিনি একসময় মেয়র ছিলেন, একসময় বিরোধী দলনেতা ছিলেন, রাজ্যের উপমুখ্যমন্ত্রী ছিলেন, এবার তিনি একেবারে কংগ্রেসের হাত ধরে জোট সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন। দেখুন, এম কে স্টালিন কেস স্টাডি যারা রাজনীতিতে সফল হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই উপযোগী। নাম্বার ওয়ান, পেশেন্স। আর রাজনীতিতে সফল হতে গেলে পেশেন্স লাগে। এম কে স্টালিন কিন্তু পেশেন্স দেখিয়েছেন। তিনি কিন্তু কখনো দলের ঊর্ধ্বে উঠে বা পিতার বিরুদ্ধে গিয়ে কখনো কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেননি যাতে ডিএমকের ক্ষতি হয়ে যায়। নাম্বার টু, জোট ধর্ম। দেখুন, একতায় বল, ইউনিট ইজ দ্য পাওয়ার। কংগ্রেস বলুন কিংবা তামিলনাড়ুতে ছোট ছোট আঞ্চলিক দলগুলোর সঙ্গে জোট গঠনে তার পিতা যখন মুখ্যমন্ত্রী ছিলেন কিংবা এখন তিনি জোট সরকারের মুখ্যমন্ত্রী, সর্বদা তিনি সর্বভারতীয় ও রাজ্য লেভেলের রাজ্য স্তরে কিন্তু সমস্ত দলকে, সহযোগী দলকে জোট ধর্ম পালন করে তিনি কিন্তু এগিয়ে আসার চেষ্টা করেছেন। এটাও কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ। নাম্বার থ্রি, অ্যাগ্রেসিভ পলিটিক্স। দেখুন, তিনি কখনো পিছনে হাঁটেননি। আর ডিএমকে রাজনীতিতে বলা হয় এম কে স্টালিন হচ্ছেন একজন সুপার হিরো, অর্থাৎ যদি তিনি কোনো দলের সিদ্ধান্ত নিয়ে নেন কিংবা ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নিয়ে নেন তাহলে কিন্তু তিনি পিছিয়ে হাঁটেননি। দেখুন, মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, এম কে স্টালিন, করুণানিধিরা কংগ্রেসের ইউপিএ সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় 2014 আগে যখন মনমোহন সিং দ্বিতীয় পর্যায়ের প্রধানমন্ত্রী ছিলেন। অর্থাৎ সরকার থেকে সরে আসার ক্ষেত্রে হোক কিংবা সরকারে যাওয়া হোক, দেখুন ডিএমকে দ্রাবিড় মুজাগাম কাজাগাম পার্টি তারা কি করেছে, তারা কিন্তু এনডিএ সরকারেরও সঙ্গে কয়েকবার গিয়েছে, আবার ইউপিএ কংগ্রেসের নেতৃত্বে জোট সরকারও গিয়েছে। এখন তারা যদিও সর্বভারতীয় স্তরে কোনো রাজনৈতিক দল অর্থাৎ এনডিএর সঙ্গে নেই, কিন্তু কংগ্রেসের সঙ্গে তারা তামিলনাড়ুতে জোট বেঁধে সরকার গঠন করেছে। নাম্বার থ্রি, স্পিকিং। দেখুন, তামিল রাজনীতিতে তামিল ভাষা সবচেয়ে বেশি চলে, ফলে যদি যারা রাজনীতি দেখে তামিল রাজনীতি, তারা জানে এম কে স্টালিন কিন্তু যখন বক্তব্য পেশ করেন তখন তিনি খুব সুন্দর করে বক্তব্য পেশ করেন। দেখুন, একজন আকর্ষক বক্তা হচ্ছে এম কে স্টালিন। রাজনীতিতে সফল হতে গেলে কিন্তু স্পিকিং লাগবে। নাম্বার ফোর, ট্রেনিং। দেখুন, এম কে স্টালিন বুঝেছিলেন যে রাজনীতিতে সফল হতে গেলে এখন মার্কেটিংয়ের যুগ, ট্রেনিংয়ের যুগ, তাই প্রশান্ত কিশোর বা পিকে আইপ্যাক টিমকে তিনি হায়ার করেছিলেন। এবারের বিধানসভা নির্বাচনে তার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে জয়ললিতা
তার এআইএডিএমকে পার্টিকে হারিয়ে কংগ্রেস এবং ডিএমকে জোট সরকার গঠন, সেক্ষেত্রে আইপ্যাক প্রশান্ত কিশোর গাইডিং ট্রেনিং তাকে কিন্তু সাফল্য দিয়েছে। নেক্সট মার্কেটিং, দেখুন এমকে স্টালিন নিজের মার্কেটিং এবং দলের মার্কেটিংয়ে প্রচুর ইনভেস্টমেন্ট করেন। টাইম বলুন, পয়সা বলুন, টাকা বলুন কিংবা টিম বলুন, সব ক্ষেত্রে কিন্তু তিনি তার দলকে এবং তার নিজেকে ব্যক্তিগত ইমেজের দিক থেকে এগিয়ে নিয়ে যেতে যা যা করার দরকার তার ইনভেস্টমেন্ট করেন। নেক্সট লার্নিং, দেখুন এমকে স্টালিন কিন্তু ভালো পড়াশোনা করেন। তিনি যখন সময় পান তিনি ইতিহাস, রাষ্ট্রনীতিবিদ, মোটিভেশন, পজিটিভিটি, লিডারশিপ, পাবলিক অ্যাফেয়ার্স, এইচআর, প্রশাসন, গভর্নমেন্ট, পাবলিক রিলেশনশিপ, বিভিন্ন বিষয়ে তিনি সেই বইগুলো কিন্তু ফলো করার চেষ্টা করেন। এমকে স্টালিন একজন লার্নার। দেখুন যে সফল লিডার সে কিন্তু সফল রিডার হয়, সফল লার্নার হয়। নেক্সট দেখুন কঠিন সময়ে বড় চ্যালেঞ্জ, দেখুন কঠিন সময়ে বড় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন যখন পিতা করুণানিধি ডিএমকে সর্বভারতীয় সভাপতি তথা তামিলনাড়ুর বারবারের মুখ্যমন্ত্রী যখন প্রয়াত হয়ে গিয়েছেন, তখন কিন্তু নিজের ডিএমকে পার্টিকে কি করে লিড দিতে হয় পিতার অনুপস্থিতিতে সেই কাজ কিন্তু তিনি করেছেন। বলে লিড দি লিডার্স, তিনি লিডারদের উজ্জীবিত করেছেন, মোটিভেশন দিয়েছেন যে ডিএমকে আবার ক্ষমতায় আসবে, ঘাবড়ানোর কিছু নেই, পজিটিভিটি অ্যাটিটিউড কিন্তু এমকে স্টালিনের মধ্যে দেখা গিয়েছে। নেক্সট লড়াইয়ের ময়দানে সামনে, দেখুন লড়াই ময়দানে সবসময় এমকে স্টালিন এগিয়ে এসেছেন। তার মুখ্যমন্ত্রী হওয়াটা অতটা সহজ ছিল না। তার করুণানিধির পরিবার সম্বন্ধে যারা জানে তারা জানে যে পরিবারের ভিতরেও কিন্তু আলাগেডি এবং কানিমোচি নামে তার দুই ভাই বোন রয়েছে। তারাও কিন্তু পার্টির ঊর্ধ্বে আসার চেষ্টা করছিল এবং তারাও চাইছিল যে তামিল রাজ্য রাজনীতিতে তারা মুখ্যমন্ত্রী বা তারা সর্বেসর্বা হোক, কিন্তু তাদের পরিবারের সমস্ত ইকুয়েশনকে ধূলিসাৎ করে দিয়ে কিন্তু এমকে স্টালিন পার্টির সভাপতি হয়েছেন, পাশাপাশি তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী হলেন। দেখুন যদি আপনি নেতা হতে চান তাহলে এই কোয়ালিটিগুলো কিন্তু আপনার মধ্যেও থাকা উচিত, যাতে আপনিও সমস্ত পরিস্থিতির মোকাবিলা করে আপনিও এগিয়ে যেতে পারেন। তো লहरों से डरकर नौका पार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती, असफलता एक चुनौती है उसे स्वीकार करो, क्या कमी रह गई ढूंढो और सुधार करो। দেখুন এমকে স্টালিন নিজের ফেলিওরস, নিজের যে ব্যর্থতা সেই ব্যর্থতাগুলো থেকে কিন্তু অনেক শিক্ষা নিয়েছেন। একজন ভালো লার্নার, সেলফ লার্নার হলে কিন্তু বড় লিডার হয়ে যায়। এমকে স্টালিনের এই কেস স্টাডি কেমন লাগলো? তামিলনাড়ুর রাজ্য রাজনীতিতে এমকে স্টালিনের নাম কিন্তু এবার ভালোভাবে উঠে আসলো এবং সর্বভারতীয় স্তরে একজন আঞ্চলিক নেতা হিসেবেও কিন্তু করুণানিধি এবং জয়ললিতার পর তামিলনাড়ু থেকে এমকে স্টালিনের নাম উঠে আসলো। এমকে স্টালিনের কেস স্টাডি ভালো লেগে থাকলে আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইনে শেয়ার করে দিন। যদি আপনারা নেতা হওয়ার বিভিন্ন টিপস, স্ট্র্যাটেজি শিট, কি করে একজন নেতা, বড় নেতা হবেন, রাজনীতিতে সফল কি হবেন, কিভাবে হবেন তার সব কিছু শিখতে চান তাহলে নিচে দেওয়া নম্বরে ফোন করুন, কল করুন, হোয়াটসঅ্যাপ করুন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ টু অল।